ভিয়েতনামে এসে জীবনে প্রথমবারের মতো আমরা করলাম প্যারাগ্লাইডিং। এই প্যারাগ্লাইডিংয়ের অসাধারণ এক্সপেরিয়েন্স আর খুঁটিনাটি সব ডিটেলস নিয়ে আমাদের আজকের এই ভিডিও। যদি আপনার প্যারাগ্লাইডিং এক্সপেরিয়েন্সকে অসাধারণ করে রাখতে চান তাহলে আমাদের ভিডিওটি দেখলেই আপনি খুব সুন্দর আইডিয়া পেয়ে যাবেন ভিয়েতনামে কোথায় কিভাবে কত খরচে প্যারাগ্লাইডিং করতে পারবেন। আমরা যদিও বের হয়েছিলাম হাইফান পাসে যাওয়ার জন্য, বাট এখানে জানতাম যে আগে থেকেই এই জায়গাটায় প্যারাগ্লাইডিং হয়, আমাদের প্যারাগ্লাইডিং করার প্ল্যানও ছিল। বাট যাওয়ার পথেই লোকজন দেখে ভাবলাম যে একটু খোঁজ নিয়ে যাই প্যারাগ্লাইডিংয়ের। তো খোঁজ নিতে এসে এখানে এই জায়গাটায় আমরা লোকেশনটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। এখানে এসে সবাইকে দেখলাম এরা প্যারাগ্লাইডিংয়ের প্যাকেজ দেয়। সো দুইটা আছে, একটা হচ্ছে ওই পাশে আর এটা হচ্ছে আরেকটা। সো প্রথম আমরা যেখানে কথা বললাম ওরা 3.4 মিলিয়ন চাচ্ছিল দুইজনের জন্য, সাথে গোপ্রো দেবে আর কি। সো আমরা নেগোশিয়েট করার ট্রাই করলাম, ওরা আর দাম কমাই নাই। আর এরপরে ঘুরে এসে হচ্ছে এখানে কথা বলে ওরাও ফার্স্টে হচ্ছে 1.7 মিলিয়ন করেই চাচ্ছিল এবং বলল যে গোপ্রোর পাশাপাশি ওরা হচ্ছে একটা ড্রোন শট আমাদেরকে ফ্রি দিবে। সো এরপরে কথা বলে আমরা 3 মিলিয়নে রাজি হই, যেটা বাংলাদেশি টাকায় 15,000 টাকার মতো। সো দুজনেই আমরা প্যারাগ্লাইডিং করব। এটা আমাদের ফর দ্য ফার্স্ট টাইম ইন আওয়ার লাইফ আমরা প্যারাগ্লাইডিং করছি। এর আগে নেপালে ট্রাই করেছিলাম, আবহাওয়ার জন্য করতে পারিনি, বাট এখানে আজকে মনে হচ্ছে আবহাওয়াটাও ভালোই আছে আর ওরা বললো যে এখন বাতাসটাও বেশ ভালোই আছে। সো প্যারাগ্লাইডিং করলে এখনই করে ফেলা উচিত। ওরা আমাদেরকে এখান থেকে ট্যাক্সিতে করে প্যারাগ্লাইডিংয়ের টেক অফ পয়েন্টে নিয়ে যাবে, সেখান থেকে আমাদের প্যারাগ্লাইডিং শুরু হবে। Stand up and keep running. Okay. 3, 2, 1, run. Run. Leg. Run. Keep run. Keep run. Strong run. শুরুতে টেক অফ করার সময় যথেষ্ট ভয় পেলেও একটু পরেই সব ভয় কেটে যায় আর চোখের সামনে ভেসে ওঠে দানাং শহরের অসাধারণ ল্যান্ডস্কেপ। আমি টেক অফ করার কিছুক্ষণ পরেই নাবিরাও টেক অফ করে, আর ওকেই হচ্ছে ড্রোন ভিডিওটা ওরই করা হয়। যদিও প্ল্যান ছিল আমার ড্রোন ভিডিও করার, বাট ওরা বুঝতে পারে নাই আসলে। সো ওর ড্রোন ভিডিওটাই করা হয়, বাট অসাধারণ সব ড্রোন শট পেয়েছিলাম। ওই যে পিছনে আমাকে দেখা যাচ্ছে। সো আমরা দুইজন একসাথেই ফ্লাই করার প্ল্যান ছিল, সেটাই হলো। অসাধারণ এক্সপিরিয়েন্স। আপনারা যদি দানাংয়ে আসেন তাহলে আমি হাইলি রিকমেন্ড করব এদের মাধ্যমেই হচ্ছে প্যারাগ্লাইডিংটি করবেন। এরা খুবই প্রফেশনাল এবং এখানে যে দেখতেই পাচ্ছেন নাবিরাকে ওরা অনেক সুন্দর স্টান্ট করায়। যদিও আমি দূর থেকে দেখে বিশাল ভয় পেয়ে গেছিলাম যে ও তো এইসব জিনিস একটু ভয় পায়, বাট দেখলাম যে ও ভালোই সারভাইভ করলো। এবং মজার ব্যাপার হচ্ছে আমার চাইতে স্টান্ট বেশি ওকেই করানো হয়েছিল। আমাকে যখন আমার পাইলট বলল যে তুমিও করতে চাও কি না, আমি সত্যি কথা বলতে একটু ভয় পেয়ে গেছিলাম। সো এই জন্য আমাকে খুব বেশি অ্যারোবেটিক্স করানো হয়নি, বাট ওর অ্যারোবেটিক্সটা অসাধারণ ছিল। আমি দূর থেকে দেখেই মাঝে মধ্যে হঠাৎ করে আমার মনে হয়েছিল যে ওরা কি আসলে কন্ট্রোল হারায় ফেলছে কি না, মানে এরকম একটা ভয় পাচ্ছিলাম। বাট পরে দেখলাম যে না, এটা পুরাটাই আসলে অ্যারোবেটিক্স বা অ্যাক্রোবেটিক্স যেটাই বলি না কেন ওইটাই ছিল। এবং নাবিরা বেশ ভালোভাবেই জিনিসটা হজম করতে পারলো আর কি, এটা দেখে খুব ভালো লাগলো। তো সব কিছু মিলে আসলে প্রথমবার প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ছিল, স্পেশালি ল্যান্ডিংটাও একদম স্মুথ ছিল। সো এটা একটা হাইলি রেকমেন্ডেড অ্যাক্টিভিটিস। দানাংয়ে আসলে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে লোকেশন সব কিছুই দিয়ে দিচ্ছি। এদের মাধ্যমেই করবেন, এটা খুবই প্রফেশনাল
সো সেফটি এনশিওর করেই হচ্ছে ওরা প্যারাগ্লাইডিংগুলো করায়। সো আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর প্রাইসও বেশ কম, কারণ হচ্ছে এটা বা নেপালেও করতে গেলে এখন প্রায় 8-9 হাজার টাকা পার পার্সন পড়বে, সেখানে আমাদের দুজনের 15,000 টাকা পড়েছে। সো পার পার্সন 7,500 টাকা, খুবই ভালো লাগলো। আরেকটা জিনিস এখানে একটু বলে রাখি, নেপালেও আপনি যদি স্টান্ট করতে চান তাহলে ওরা আবার এক্সট্রা টাকা নেয়, বাট এখানে স্টান্ট যে করলো এটা কিন্তু পুরোটাই ফ্রি, ওরা কোনো এক্সট্রা টাকাই নেয়নি। সো এটাও আরেকটা চমৎকার জিনিস। নাইস। Thank you. Thank you. Yeah. Oh, it was a hell of an experience. Very nice. উপর থেকে সাগরটা হচ্ছে যে একদম ক্রিস্টাল ক্লিয়ার ব্লু ওয়াটার, যেটা আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম না। ভেরি গুড এক্সপিরিয়েন্স এবং আলহামদুলিল্লাহ we landed it safely.